হ্যাঁ এমনটাই যে কারোর জন্য আমি এখন কোনো সূত্রে আমি একা হয়ে গেছি, আর আমি একাই এখন। আমার সামনেও ব্যাকআপ, আমার পিছনেও ব্যাকআপ। আমার সব ফেলে পরিবার, কিন্তু আমি আমার পরিবার, আমি। না মানে ওই মানুষটাকে আপনার জীবনে ইম্পর্টেন্ট হয়ে গেল নাকি আপনার আব্বা মায়েরা ইম্পর্টেন্ট হলো? বাবা মা ইম্পর্টেন্ট। আমার বাবা সবসময় আমার কাছে ইম্পর্টেন্ট থাকবে। আবার মা মারা যাওয়ার পর থেকে আমার দাদি আমাকে বড় করছে, দুটা পার্সন আমার লাইফে ইম্পর্টেন্ট। এদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করি, দেখি, কিন্তু এদেরকে আমার দেখতে হয় না, এরাই আমাকে দেখে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি অবস্থা তাই বলেন তো? এই তো যাচ্ছে কাজের ভিতর দিয়ে একটু সময়টা। কাজকর্ম কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ, ঈদের আগে থেকে এই পর্যন্ত ভালোই কাজ চলতেছে। আচ্ছা, প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অতিথির জীবনের গল্পগুলো সচরাচর আমরা তুলে ধরি। তা আজকের অতিথি আছে কে এবং তার বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। আপু আপনার নামটা একটু বলেন এবং নাম ঠিকানা পরিচয়টা একটু বলেন। অ্যাকচুয়ালি হচ্ছে আমার নাম হচ্ছে তিশা হাসান। আমি মিডিয়াতে কাজ করতেছি প্রায় 1 বছর যাবত। আর কাজ বাজের ভিতর দিয়ে জীবনটা যাচ্ছে আমার বর্তমানে 1 বছর যাবত। আর হচ্ছে মিডিয়াতে কাজ করি, এটা আমার পেশা, এটা আমার স্বপ্ন। সব মিলিয়ে নিজের ইচ্ছাতে মিডিয়া জগতে আসা। নিজের ইচ্ছায় মিডিয়াতে আসতেন? নিজের ইচ্ছাতেই আসা মিডিয়াতে। আচ্ছা, যাই হোক, আপনার মিডিয়ার পাশাপাশি কি অন্য কোনো কাজ আছে, মানে হাউস ওয়াইফ বা ফ্যামিলি? হ্যাঁ, সেটা আমি ভার্সিটিতে পড়ি। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ার আর্নিং। কোন সাবজেক্টে আছেন? বোটানি। বোটানিতে। হ্যাঁ। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি এটাতে বরিশালই বলা যেতে পারে, কারণ হচ্ছে বাবার বাড়ি মূলত যশোরে, তো ওরা না বরিশালে থাকে। আচ্ছা, বাবা বরিশালে থাকে। হ্যাঁ। আচ্ছা, যেহেতু একটান আছে দাদা বাড়ি আপনার যশোরে, আর বাবার বাড়ি হলো বরিশালে, মানে দুইটা দুই জায়গা, তাই না? তো আপনার জন্মসূত্রে আপনার জন্মটা কোথায়? আমার জন্মটা হচ্ছে আপনার জয়পুরহাটে, কারণ হচ্ছে আমার বাবা হচ্ছে বিজিবি চাকরি করে, তো সেই সুবাদে তখন সে ওখানে ছিল তার পোস্টিং। তো এরপরে মাও ওখানে ছিল। তো আমি যতটুকু শুনেছি মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে, জয়পুরহাটই হচ্ছে আমার জন্ম। জয়পুরহাট? হ্যাঁ। আচ্ছা, আপনার মানে বাবা সরকারি চাকরি করে, জয়পুরহাট ক্যান্টনমেন্টে আমার চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে। আচ্ছা, পরিবারে কে কে আছে? এখন পরিবার বলতে আমার বাবা আছে, আমার বাবা সেকেন্ড বিয়ে করছে। আমার মা হচ্ছে 2009 মারা গেছে। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে এখানে আমি একা থাকি পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে। আর বাবা থাকে হচ্ছে কুমিল্লাতে, আর ওই মা থাকে দেশের বাড়িতে বরিশালে। আচ্ছা, এখন আপনার পরিবারে আপনারা ভাই বোন কয়জন? আমি আমার আব্বু আম্মুর একা। আপনি একা? হ্যাঁ। ভাই বোন কেউ নেই? আমি মানে আমার আম্মুর একা। তো এখন এখানে সেকেন্ড বিয়ে যে করছে, ওখানে দুটো বাচ্চা আছে। ওখানে কি তাদের কি মানে সৎ ভাই? ছেলে মেয়ে আছে, সৎ ভাই বোন আছে সৎ ভাই দুইটা। তারা এক ভাই এক বোন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে ঢাকাতে কার কাছে থাকেন? এখানে কার কাছে থাকি বলতে একাই থাকি আমি। মানে আপনার গার্জিয়ান আপনি, এমনটা? আচ্ছা, তো সামনেও পিছনে মানে আপনি যে মিডিয়াতে আসছেন, এই ক্ষেত্রে আপনার বাবা কি কোনো ইয়ে করি না আপনাকে যে মিডিয়াতে কাজ করিস না বা করা যাবে না এরকম? এখন আমি বলি, মিডিয়া জগতে না আসলে বোঝা যায় না জগৎটা কীরকম। এখানে যে আমরা কাজ করি বা আপনারা এত সুন্দর কাজ উপহার পাচ্ছেন, এটা মূলত আমাদের অক্লান্ত পরিশ্রম। মিডিয়া জগৎটা মূলত খারাপ না। আমরা আমাদের মানে বাহিরের লোকরা ভাবে যে মিডিয়া জগৎ, মিডিয়া পাড়াটা খুব খারাপ একটা জায়গা। ইভেন এখানে মেয়েরা কাজ করতেছে, ছেলেরা থাকতেছে, শুটিংয়ে গিয়ে দূরে থাকতেছে, এরকম ভাবনা চিন্তাটা আসলে আমাদের পাবলিকের ভুল বা ধারণা। কারণ হচ্ছে মিডিয়া জগৎ যারা কাজ করে তারা অক্লান্ত পরিশ্রম করে। আর এই ক্ষেত্রে আমার বাবাকে, যেহেতু সে সরকারি চাকরিজীবী, যেহেতু তার নলেজ আছে এক্ষেত্রে, সেই সুবাদে তার কথা হচ্ছে যে যে কোনো কাজই পরিশ্রমের কাজ, কোনো খারাপ চোখে দেখা উচিত না। আচ্ছা, তো এখন কথা হলো যে আপনার পরিবার থেকে কি বলে না আপনার পড়াশোনার খরচপাতি কি আপনার তা নিজে বের করতে? না না, এখন অবধি আমার খাওয়া থেকে, রুম ভাড়া থেকে, আমার পড়াশোনা সবকিছু আমার বাবা ব্যাকআপ দিচ্ছে। বাবা ব্যাকআপ? এটা আমার ক্যারিয়ার, জাস্ট মিডিয়া জগতের কাজটা মানে এটা আপনার নিজের স্বইচ্ছা? আমার নিজের মানে কাজ স্বইচ্ছা করতেছি, মানে ক্যারিয়ার, মিডিয়াতে একটা ক্যারিয়ার করতে চাচ্ছেন এমনটা আর কি? সেই সুবাদে। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার নানা বাড়ি কোথায়? আমার নানা বাড়ি হচ্ছে আপনার মাদারীপুরে। মাদারীপুর? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমাদের পার্শ্ববর্তী এলাকা। হ্যাঁ, টেকেরহাট, মাদারীপুর। আচ্ছা, যাক ভালো। এখানে একাই থাকেন? হ্যাঁ, গাজীপুরে একাই থাকি। কাজকর্ম কেমন চলতেছে? অ্যাকচুয়ালি ভাই 1 বছর যাবত আলহামদুলিল্লাহ কাজকর্ম চলতেছে, ভালো চলতেছে।
আচ্ছা, দেশের বাড়িতে যাওয়া হয় নাকি? না, আমি বললামই তো যে আমার লাইফে কোনো এক পার্সনের কারণে আজকে আমার ফ্যামিলি, রিলেটিভ বলেন, নানু বাড়ি বলেন, দাদু বাড়ি বলেন, সব কিছু ছেড়ে আমি একটু দূরে, একদম একটু দূরে আছি। শুধুমাত্র আমার বাবা ছাড়া আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আচ্ছা, কিন্তু কেন? মানে তার মানে আমি চাচ্ছিলাম যে আপনার বাবা ছাড়া কারোর সাথে যোগাযোগ নেই, আপনার যে সৎ মা আছেন বাসায়। আমার বাবা ছাড়া কারোর সাথে যোগাযোগ নেই, তাও আমার বাবা যখন আমাকে কল করে আমি কখনো তাকে কল দিই না। বাবাকে কল দেন না? না। কখনোই কল দেন না? কখনোই কল দিই না। কেন? মানে মেয়েরা তো বাবার প্রতি একটু বেশি উইকনেস থাকে। আমি কোনো একটা মানুষের কারণে আমার সব কিছু ছেড়ে চলে আসছি। চলে আসার পরে ও মানুষ যখন আমাকে ছেড়ে চলে গেছে, আর আমি যে আজকে আপনার এই সাক্ষাৎকারে আসছি, তো আমি চাইতেছি যে ওই মানুষটা যেখানে আছে যদি আমার এই সাক্ষাৎকারটা দেখে, তো আমি তাকে বলবো যে কাম ব্যাক, কারণ তার কারণে আমি আমার ফ্যামিলিটাকে হারাই ফেলছি। আচ্ছা, আমরা ওই সিকোয়েন্সে বা ওই পর্বে একটু পরে যাব। হ্যাঁ, তো আমার কথা যে আপনার মা বা আপনার পরিবার থেকে বা নানা বাড়ি থেকে মামারা কেউ কি বলে না যে বাড়ি আস? আমার ফোনে মামা বাড়ি থেকে মামার কল আসে, মামির কল আসে, যেহেতু আমার আম্মু নাই, নানা নানি কল আসে, কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু কোনো কল আমার তরফ থেকে কখনো রেসপন্স হয় না। মানে আপনি কি আপনার পরিবার থেকে একা ছিন্ন হয়ে যেতে চাচ্ছেন এমনটা? আমি আমার সবকিছু থেকে একটু দূরে চলে আসি, একদম মানে সব সময়ের জন্য একাকিত্ব থাকতে চাচ্ছি। শুধুমাত্র আমি চাইতেছি যে ও আমার লাইফে থাকুক, আর কেউ না। তা আপনি একা থাকলে কি আপনার সব কিছু সমাধান হয়ে যাবে এমনটা? আমাকে ছাড়া আমি চাই যে আমাকে ছাড়া সবাই ভালো থাকুক, কিন্তু আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা এখন দেখা যাচ্ছে আপনার মামা বা ভাইরা অনেক হয় না, মানে অনেকের জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকের জীবনেরই একটা গল্প থাকে। তো সব ফেলে কিন্তু পরিবার। কিন্তু এরা জানি যে এরা থাকবে আমার সাথে, কিন্তু আমি চাই যে ওই মানুষটাকে আমার কাছে আনতে। মানে ওই মানুষটাকে আপনার কাছে আনতে। এখন আমার প্রশ্ন যে আপনি আপনার বাবার সাথে দেখা হয় না লাস্ট কতদিন? আমার বাবার সাথে দেখা না লাস্ট, আমি এই ঈদ নিয়ে 2 বছর আগে বাবার সাথে লাস্ট ঈদ করছি। 2 বছর বাবা ছাড়া আছেন, তাই না? কখনো ভিডিও কলে আমি কথা বলি না তার সাথে। হ্যাঁ, আমার কথা হলো যে 2 বছর আপনি আপনার পরিবার থেকে আলাদা আছেন, আপনার বাবার সঙ্গে আপনি দেখা করেন না। আমার প্রশ্ন, যে আপনাকে জন্ম দিল, যে আপনাকে লালন পালন করলো, যে আপনাকে ভরণ পোষণ করলো, যে আপনাকে খাবার দাবার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে পড়তে যান, সব কিছু দিয়ে আপনাকে অনেক বড় করে তুললো, এই মানুষটা বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি আপনার যে মানুষটার কথা বলতেছেন সেই মানুষটা কে, বা ওই মানুষটা আপনার জীবনে বেশি ইম্পর্টেন্ট কোনটা? বাবা ইম্পর্টেন্ট, থাকবে সবসময় ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখন ভাবতেছি যে বাবা মা তো থাকবেই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওই পার্সনটাকে আমি বর্তমানে আমার লাইফে বেশি ইম্পর্টেন্ট মনে করতেছি। আচ্ছা, তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তবে তার ওই পার্সনটাকে আমরা আগামী পর্বে তুলে ধরবো। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।